সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভোটের মাঠে রাজশাহী বিভাগ বিএনপির জন্য দুর্গ হিসাবে খ্যাত। আপনি যদি অতীতের নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করেন, এই বিভাগের আসনগুলোতে বিএনপি এতই ভালো করেছে, আপনি আসলে এটাকে বিএনপির দুর্গ কিংবা ঘাঁটি না বলে পারবেন না। আওয়ামী লীগের চেয়েও রাজশাহী বিভাগে বিএনপি অনেক অনেক ভালো করেছে। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেই, অপেক্ষাকৃত দুর্বল দল। আগের যে এই দলটিকে দুর্বল হিসাবেই চিহ্নিত করা হইতো, এই অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে বিএনপি নির্বাচনে লড়ছে। তবে এই জামাতে ইসলামী এই বিএনপিকে তাদের দুর্গে তীব্র চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। রাজশাহী বিভাগে যে ৩৯টি আসন রয়েছে, সেই ৩৯টি আসনের মধ্যে ১৬টি আসনে বিএনপি ঘোরতর বিপদের মধ্যে পড়ে আছে। স্পেশালি বিএনপির দুর্গ হিসাবে খ্যাত বগুড়া জেলার মধ্যেও বিএনপির কয়েকটি আসন হুমকির মুখে রয়েছে এবং হেরে যেতে পারেন এরকম শঙ্কায় পড়েছে। বিএনপি যে ১৬টি আসনে, রাজশাহীর ৩৯টি আসনের মধ্যে যে ১৬টি আসনে বিপদে রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমি বলবো জামাতে ইসলামের বগুড়ার মধ্যে কত ভোট রয়েছে বা বগুড়ার আসনগুলোতে জামাতে ইসলামের কেমন ভোট রয়েছে। আপনি বগুড়ায় জামাতে ইসলামীকে খুব হালকা করে দেখার কিছু নাই। গোপালগঞ্জে যেমন আওয়ামী লীগ ছাড়া অন্য যেই প্রার্থী হবে বা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ছাড়া যেই প্রার্থী হোক জামানত হারাবে, বগুড়ায় কিন্তু ওইটা চলে না। বগুড়ায় আওয়ামী লীগও এই বিএনপির সঙ্গে ফাইট করে জিততে না পারলেও তুলনামূলক ভালো ভোট পায় এবং জামাত ইসলামী ১৯৯১ সালের নির্বাচনে বগুড়ার ২ আসনে জয়লাভ পর্যন্ত করেছে। এমনকি খালেদা জিয়ার একটি আসনে ৫০,০০০-এর কাছাকাছি ভোট পেয়েছিল। আমরা একটু দেখি জামাতের বগুড়ায় কেমন ভোট রয়েছে। শুরুতে ১৯৯১ সালের নির্বাচনে জামাত বিএনপি বগুড়া ১ আসনে জয়লাভ করেছিল। জামাতে ইসলামী পেয়েছিল ২১,৫২১ ভোট। বগুড়া ২ আসন দেখেন, জামাতে ইসলামী জয়লাভই করে ফেলেছিল। ৩৩,৯৬৯ ভোট পেয়ে জামাতে ইসলাম বগুড়া ২ আসনে জয়লাভ করে। বগুড়া ৩ আসনে জামাতে ইসলামী পেয়েছে আপনার ২৯,৫৬৩ ভোট। আপনি বলতে পারেন ২৯,০০০ ভোট আবার এমন কি? বিএনপির যিনি এমপি হয়েছেন তিনি ৪০,০০০ ভোট পেয়ে এমপি হয়েছেন, হাজী আব্দুল মজিদ, ওই ১৯৯১ সালের নির্বাচনে। যেখানে বিএনপি ৪১,০০০ ভোট পেয়েছে, সেখানে জামাত ২৯,৫৬৩ ভোট পেয়েছে। আর বগুড়া ৪ আসনে বিএনপি পেয়েছিল ৪৩ ভোট, জামাত পেয়েছে আপনার ৩৪,০০০ ভোট। ৮-৯ হাজার ভোটের ব্যবধান। মানে বগুড়ায় জামাতের পজিশন মোটামুটি বিএনপির চেয়ে মানে একটু কম হইলেও কিন্তু একেবারে সেটা অনেক দূরে না আর কি। তারপর আপনি বগুড়া ৫ আসন, বিএনপির যিনি এমপি হয়েছিলেন ৬৯,০০০ ভোট পেয়ে এমপি হয়েছিলেন। জামাতের ভোট কত জানেন? ৪০,৩৮৬ ভোট। একেবারে কম না, আপনি ফেলে দেওয়ার মতো না। তারপরে বগুড়া ৬ আসনে, যেখানে জামাত ইসলামী ৪৮,০০০ ভোট পেয়েছে। বগুড়া ৬ আসনে ১৯৯১ সালের নির্বাচনে জামাত ইসলামী ৪৮,০০০ ভোট পেয়েছে। আর বিএনপি ভোট পেয়েছিল ৯৬,০০০, দ্বিগুণ ভোট পাইছে, ঠিক আছে, কিন্তু জামাত ইসলামের ৪৮,০০০ ভোটকে কি আপনি অবজ্ঞা করবেন? বগুড়া ৭ আসনে বিএনপি ৮৩,০০০ ভোট পেয়ে এমপি হয়েছিল, জামাত ইসলামী পেয়েছিল আপনার ১৫,০০০ ভোট। এখানে একটু বগুড়া ১ আর ৭ আসনে কম পেয়েছে। আপনি যদি ৯৬ সালের নির্বাচন দেখেন, সেই নির্বাচনে কয়েকটি আসনে বিএনপি খুব ভালো করেছে এবং খালেদা জিয়ার আসনেও জামাত ইসলামী প্রায় ৫০,০০০ কাছাকাছি ভোট পেয়েছে। আমি এগুলো এর জন্যই বলছি যে হচ্ছে বিএনপির দুর্গখ্যাত বগুড়ায় জামাত ইসলামের অবস্থান কতটা শক্ত। আমি জামাত ইসলামের দালালি করছি না, আমি জাস্ট ভোটের হিসাব নিকাশ করি। এই ভোটের হিসাব নিকাশ করতে গিয়ে আমি দেখিয়েছি জামাতের শীর্ষ ৫ নেতা ডাক্তার শফিকুর রহমান সহ মিয়া গোলাম পরোয়ার পাশ করবেন কিনা আমি এটাও পর্যন্ত দেখিয়েছি। আমার কাছে যেটা সন্দেহ মনে হচ্ছে, ভোটের হিসাব নিকাশে যেটা মনে হচ্ছে, আমি সেটা বলতেছি এবং নেতা কর্মীদের সঙ্গে ভোটারদের সঙ্গে কথা বলে যেটা আমি বুঝতে পারতেছি, নিউজ পড়ে আমি যেটা এবং বিভিন্ন জনমত জরিপ দেখে যেটা বুঝতে পারতেছি সেটাই বলতেছি। এখন দেখেন, আজকের পত্রিকায় এই রিপোর্টটি করেছে যে হচ্ছে জামাতের শক্ত প্রতিদ্বন্দ্বী এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী কিংবা অভ্যন্তরীণ কোন দলের কারণে ১৬টি আসনে বিএনপি বিপাকে রয়েছে, এর মধ্যে ৩টি আসনই বগুড়ার। তো আপনি দেখেন যে রাজশাহীর যে ৩৯টি আসনের মধ্যে যে 16টিতে বিএনপি বিপাকে রয়েছে, এর মধ্যে ১ নম্বরে হলো রাজশাহী ১। এই আসনে শরীফউদ্দিনকে বিএনপি মনোনয়ন দিয়েছে। জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির এখানে প্রার্থী হিসাবে রয়েছেন। আমি বলেছিলাম একটা ভিডিওতে যে হচ্ছে মুজিবুর রহমান ফেল করতে পারেন, তবে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি তিনি
তিনি বিএনপি প্রার্থীকে করবেন। এমনও হইতে পারে অল্প মার্জিনে তিনি জয়লাভ করে ফেলতে পারেন। অথচ এই রাজশাহী 1 আসনটি আজীবন বিএনপি জিতে এসেছে। বিএনপির একজন এমপি ছিলেন আমিনুল হক, নেতা ছিলেন তিনি 1991, 96 জুন, 96 ফেব্রুয়ারি, 2001 সম্ভবত 2008 সালে জিততে পারেনি, বাকি সব নির্বাচনে জিতেছেন। আপনারা অনেকেই বলেন 2008 সালের নির্বাচনটি মেকানিজমের নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ বা ওই সময় যে তত্ত্বাবধায়ক সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা এক ধরনের মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে, তাই আমি এটাকেও মাঝে মধ্যে হিসাবে নিই না। রাজশাহী 5 আসন, এখানে বিএনপি গুরুতর বিপদের মধ্যে রয়েছে। বিএনপির প্রার্থী হলেন নজরুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী আছেন এখানে ইসফাক, খায়রুল হক শিমুল ও রেজাউল করিম, এবং জামায়াতের প্রার্থী মঞ্জুর আহমেদ। এদের মধ্যে একেবারে জগা খিচুড়ি একটা প্রতিদ্বন্দ্বিতা হবে, এর মাঝখান দিয়ে কে বেরিয়ে আসবে খুবই বলা মুশকিল। অথচ এই আসনটিও বিএনপির দুর্গ, তাদের নিজেদের দুর্গেই নিজেরা বিপদে পড়ে আছে। তারপরে চাঁপাইনবাবগঞ্জ 2, বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম ও জামাতের প্রার্থী মিজানুর রহমান, এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে শুধুমাত্র বিএনপির কোন দল এবং নানাবিধ ঘটনাচক্রের কারণে। এবং জামাত ইসলামী কেউ বলছেন এখানে জামাত ইসলামী শেষ পর্যন্ত বেরিয়েও আসতে পারেন, মানে পাশ করে আসতে পারেন। 2018 সালের নির্বাচনে বিএনপির 7 জন এমপি নির্বাচিত হয়েছিলেন, এর মধ্যে একজন হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3। সংসদে তার বক্তব্য অনেকেরই মন কেড়েছে এবং তার প্রতি মানুষের সমর্থন বেড়েছে, কিন্তু এবার এই প্রার্থীও তার আসনে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে গুরুতর বিপদের মধ্যে পড়ে আছে এবং তিনি পাশ করবেন কিনা এটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। সেখানে জামাতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে, অথচ এই হারুনুর রশিদ খুব সহজে পাশ করার কথা ছিল। তারপরে নাটোর 1, বিএনপির প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিনকে মনোনয়ন দিয়েছে বিএনপি, এবং এখানে বিএনপির আমরা বিক্ষোভ দেখেছি প্রার্থী পরিবর্তনের দাবিতে। ইভেন ফারজানা শারমিনের ভাই নিজে বিক্ষোভ করেছেন, শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, কিন্তু তিনি সরে গেছেন। এখন তার যে প্রতিদ্বন্দ্বী রয়েছে সাবেক ছাত্রদল নেতা সম্ভবত বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপু, এবং এই দুইজনের জামাত বিএনপির দুইজনের দ্বন্দ্বের কারণে জামাতের যিনি প্রার্থী আবুল কালাম আজাদ খুবই ফুরফুরে মেজাজে আছেন এবং তিনি মনে করছেন এই নাটোরের 1 আসনে তিনি জয়লাভ করবেন। তারপরে নাটোর 2 আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুন ও ঘাম জড়াচ্ছেন জামাত প্রার্থী ইউনুস আলী, অথচ এই আসনগুলো বিএনপির ঘাঁটি হিসাবেই পরিচিত। নাটোর 3, বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলামের সঙ্গে বিদ্রোহী প্রার্থী দাউদার মাহমুদ রয়েছেন। দাউদার মাহমুদ উপজেলার নেতা এবং তার ব্যাপক প্রভাব এখানে রয়েছে বলে শোনা যাচ্ছে। এখানে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির জার্জিস কাদের, অনেকেই বলছেন এনসিপির জার্জিস কাদের জয়লাভ করতে পারেন শুধুমাত্র বিএনপির কোন দলের কারণে এবং বিএনপির 2 প্রার্থীর দ্বৈরথের কারণে আর কি। তো এখানে যদি আসলে শেষ পর্যন্ত জার্জিস কাদের জিতে আসেন, এটা বিএনপির ফল্টের কারণেই জিতবেন তিনি। নওগাঁ 3 আসন, এই আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী। এই বিদ্রোহী প্রার্থীর জন্য একেবারে কঠিন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ফজলে হুদা, এবং মানে খুবই এই আসনটিও বিএনপি হয়তো স্বতন্ত্রের কাছে হারাইতে পারে। আর ওখানে 11 দলীয় জোটের প্রার্থী তো রয়েছেনই, এই দুজনের দ্বৈরথের সুযোগ নিতে পারেন তিনি, বা এই দুজনের বিভেদের সুযোগটা তিনি নিতে পারেন। নওগাঁ 5 আসনে জামাতের অবস্থান শক্ত, এখানে মানে বিএনপির জাহিদুল ইসলাম দলু এবং জামাতের আবু সাদাত মোহাম্মদ সাইমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, তবে জামাতের অবস্থান শক্ত বলে পত্রিকার রিপোর্টে উঠে এসেছে। নওগাঁ 6 আসনে বিএনপির প্রার্থী বিদ্রোহী প্রার্থী আলমগীর কবির, মানে এগিয়ে রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আলমগীর কবির, এবং তিনি সাবেক প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার, তার সঙ্গে লড়াই করছেন বিএনপি শেখ মোহাম্মদ রাজাউল ইসলাম। বাড়তি চাপ হিসেবে রয়েছেন জামাতের প্রার্থী খায়রুল ইসলাম, মানে বিএনপি গুরুতর বিপদের মধ্যে রয়েছে। তারপরে দলের দুর্গ হিসাবে বিবেচিত বগুড়ার 7টি আসনের মধ্যে 3টিতেই চ্যালেঞ্জের মুখে পড়েছে। বগুড়ার একটি আসন যদি বিএনপি হারে, এটাই বিএনপির জন্য রাজনৈতিক পরাজয় আর কি। তো এর মধ্যে বগুড়া 1 আসন, যে আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম ও জামাতের নেতা মোহাম্মদ শাহাবুদ্দিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বগুড়ায় হাড্ডাহাড্ডি লড়াই কেন হবে? বগুড়ায় আওয়ামী লীগ যেভাবে গোপালগঞ্জে জিতে, বগুড়ায় বিএনপি ওইভাবে জেতার কথা। আমি কোনো এলাকা ভিত্তিক আলাদা ভোটার তৈরি হওয়ার পক্ষে না, কিন্তু আপনি প্রথাগত রাজনীতির চিরাচরিত যে রূপ, সেই রূপ যদি আপনি বিশ্লেষণ করেন, সেই রূপে বগুড়ায় নিজের দুর্গে বিএনপিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে জামাত ইসলাম। এটা ভোটের হিসাবে, এটা জামাত ইসলামের দালালি নয়। তারপর বগুড়া 3 আসনে আব্দুল মহিদ তালুকদার বিএনপির প্রার্থী এবং জামাতের নূর মোহাম্মদ এবং
এদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, ওই যেটা বলছিলাম আর কি। তারপরে বগুড়া 4 আসনে বিএনপির মোশাররফ হোসেন ও জামাতের মোস্তফা ফয়সালের লড়াই হবে, অর্থাৎ বগুড়ার 3টে আসনে বিএনপি শান্তিতে রিল্যাক্সে নাই আর কি। এই যে এইসব চ্যালেঞ্জের বিষয়ে বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক যিনি আছেন সৈয়দ শাহিন শওকত, অর্থাৎ বিএনপির কেন্দ্রীয়ভাবে ওই বিভাগের যে দায়িত্বের যিনি রয়েছেন, তিনি বলছেন কিছু এলাকা জামাত অধ্যুষিত, অথচ ওই এলাকাটা পুরোটাই বেশিরভাগ 2-1টি আসন ছাড়া বেশিরভাগই হচ্ছে বিএনপি অধ্যুষিত ছিল। পরবর্তীতে এটা আওয়ামী লীগের দখলে যায় ধীরে ধীরে। 96-এর নির্বাচনে কিছু আসন আওয়ামী লীগ পায়, 8-এর নির্বাচনে মোটামুটি পুরাটাই ক্যাপচার করে ফেলে আওয়ামী লীগ। তো কিন্তু এই আসনগুলো 1991 সালের নির্বাচনের বিশ্লেষণ যদি আপনি দেখেন, আপনি 1996 সালের 2001 সালের নির্বাচনের ফলাফল যদি দেখেন, বিএনপি অধ্যুষিত এলাকায় এই রাজশাহীর এই আসনগুলো। কিন্তু এখন বিএনপি নেতা বলছেন কিছু এলাকা জামাত অধ্যুষিত, আবার কয়েকজন বিদ্রোহী প্রার্থীও আছেন, তাই চ্যালেঞ্জ তো থাকবেই। তবে যেসব আসনে বিদ্রোহী প্রার্থী আছেন তাদের বোঝানো হচ্ছে শেষ পর্যন্ত তারা ভোটের মাঠ থেকে যেন সরে যান, এই চেষ্টা চালানো হচ্ছে। এরপরে আসে একবারে ঢাকা থেকে আপনি যদি রাজশাহীর দিকে যান আর কি, শুরুতেই যে জেলাটা সিরাজগঞ্জ 4 আসনে বিএনপির যিনি প্রার্থী প্রবীণ নেতা এম আকবর আলী, একবার তিনি জামানত হারিয়েছিলেন, সেই আকবর আলীর ওইখানে জামাতের হেভিওয়েট প্রার্থী যিনি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, তার কাছে একেবারে কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছেন সাবেক এমপি এবং জামানত হারানো বিএনপি নেতা এম আকবর আলী। তারপরে সিরাজগঞ্জ 5 আসনে একই অবস্থা। পাবনা 1 আসনে মতিউর রহমান নিজামীর ছেলের কাছে একেবারে ধরাশায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপির প্রার্থী শামসুর রহমান। তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হচ্ছে, অনেকেই বলছেন এখানে আসলে বিএনপির প্রার্থী ধরাশায়ী হবেন। এই হইল বগুড়ার কিছু কিছু জায়গায় এই পরিস্থিতি, এবং হচ্ছে রাজশাহী বিভাগের যে আসনগুলোতে বিএনপির একসময় দুর্গ ছিল, সেই আসনগুলোতে কঠিন চ্যালেঞ্জের মুখে জামাত ইসলামী বিএনপিকে ফেলে দিয়েছে। সেখান থেকে বিএনপি কীভাবে বেরিয়ে আসবে, দলীয় কোন দল নিরসনের আর মাত্র অল্প কিছু সময় রয়েছে। বিদ্রোহীরা ইতিমধ্যে অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছে, তাদেরকে যদি বুঝিয়ে শুনিয়ে যদি তাদের আর্থিক ক্ষতি পূরণ করে যদি তাদেরকে সরিয়ে আনা যায়, বিএনপি এই চেষ্টা চালাতে পারে। কেননা বিদ্রোহীরাও হয়তো শেষ মুহূর্তে বুঝতে পারেন যে আখের লাভটা কিন্তু ধানের শীষ কিংবা বিএনপির হবে, কিন্তু তাদের এই কোন দল কিংবা তাদের এই ঘটনাগুলো দলের মধ্যে বিভক্তির কারণে তাদের দুর্গেই জামাত ইসলামী খুব ভালো অবস্থানে রয়েছে এবং 16টি আসনে বিএনপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, যেখানে বিএনপি যে আসনগুলো খুব অনায়াসেই জয়লাভ করতে পারত। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।